হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রেনেসা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি প্রতিবন্ধী কার্ড পেয়েছেন কিন্তু অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করেননি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে দেখাবো 2026 সালে সঠিক নিয়মে নিজে নিজে ঘরে বসে প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করবেন, A to Z গাইডলাইন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে মোহাম্মদ জাহিদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ব্যাক টু কম্পিউটার। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে সার্চ দিবেন dss.bhata.gov.bd। আমি আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। তারপর এখান থেকে অনলাইন আবেদন এটাই ক্লিক করে দিব। ভাতা কার্যক্রম, এখান থেকে আপনি কোন ভাতার জন্য আবেদন করতে যাচ্ছেন ওইটা দিয়ে দিবেন। আমি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে যাচ্ছি। তাই এটাই ক্লিক করে দিব। তারপর ডিআইএস নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিবেন। ডিআইএস নম্বর এটা প্রতিবন্ধী কার্ডে পেয়ে যাবেন। তারপর ডিআইএস আইডি যাচাই করুন এটাই ক্লিক করে দিবেন। এরপর আবেদনকারী যাচাই করুন। আপনি কিভাবে যাচাই করতে চাচ্ছেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে না জন্ম সনদ দিয়ে? আমি এনআইডি দিয়ে করতে চাচ্ছি। তাই প্রথমে সম্পূর্ণ নাম বাংলা, নাম ইংরেজি, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ অটো দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অথবা প্রতিবন্ধী কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর ক্যাপচা কোডটা দিয়ে দিবেন। সবগুলো তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এটাই ক্লিক করে দিব। এরপর ধাপে ধাপে সবগুলো তথ্য দিয়ে দিব। সর্বপ্রথম ছবি দিয়ে দিব। ছবির সাইজের আকার 200 KB এর কম হতে হবে। স্বাক্ষর না দিলেও হবে। তারপর পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজি, সচল একটি মোবাইল নম্বর, বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতীয়তা বাংলাদেশি এবং বয়স অটো থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশা দিয়ে দিবেন। যোগাযোগের তথ্য, এখানে প্রথমে বিভাগ, জেলা দিয়ে দিবেন। এলাকার ধরন, মানে আপনি উপজেলার, পৌরসভার না সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা। যে এলাকার বাসিন্দা সেটা দিয়ে দিবেন। এরপর পোস্ট এবং গ্রাম দিয়ে দিবেন। স্থায়ী এবং বর্তমান ঠিকানা এক হলে স্থায়ীর মতো একই ঠিকানা এটাই টিক দিয়ে দিবেন। প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য দিয়ে দিবেন। বিআইএস নং এটা অটো থাকবে। বাসস্থান, নিজস্ব বাসায় থাকেন না ভাড়া বাসায় থাকেন এটা উল্লেখ করে দিবেন। ভূমির মালিকানা, আপনাদের যদি সম্পত্তি থাকে তাহলে নিচে বুঝে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে 0.5 একরের নিচে এটা দিয়ে দিবেন। বার্ষিক আয় দিয়ে দিবেন। প্রতিবন্ধিতার মাত্রা এবং প্রতিবন্ধিতার ধরন প্রতিবন্ধী কার্ডে দেওয়া আছে। এরপর গত 1 বছরে কোনো সহায়তা পেয়েছেন কিনা এটা দিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্টের ধরন,
ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন না মোবাইল অ্যাকাউন্ট দিতে চাচ্ছেন? যেটা দিতে চাচ্ছেন ওইটাই ক্লিক করে দিবেন। আমি মোবাইল অ্যাকাউন্ট দিব, তাই এটাই ক্লিক করে দিব। অ্যাকাউন্টের মালিকানা, নিজ, পরিবারের সদস্য ইত্যাদি আপনাদের যেইটা ওইটা দিয়ে দিবেন। এমএফএস, এই ঘরটিতে আপনার অ্যাকাউন্টটি বিকাশ, রকেট কোনটা ওইটা দিয়ে দিবেন। মোবাইল নম্বর দিয়ে দিবেন। হিসাবের নাম, এখানে যার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে তার নামটি দিয়ে দিবেন। ইমেইল দেওয়ার দরকার নাই। এরপর নমিনির তথ্য, নমিনির যাচাইকরণের ধরন, কোনটা দিয়ে যাচাই করতে চান, এনআইডি দিয়ে না জন্ম নিবন্ধন দিয়ে, যার যেটা ওইটা দিয়ে দিবেন। তারপর নমিনির নাম বাংলা, নাম ইংরেজি, এনআইডি নাম্বার, জন্ম তারিখ। এবং ক্যাপচা কোডটি দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এটাই ক্লিক করে দিবেন। যাচাই সম্পূর্ণ হলে নমিনির সাথে সম্পর্কটা দিয়ে দিবেন এবং নমিনির ছবি দিয়ে দিবেন। নমিনির ঠিকানাটা সুন্দরভাবে এই ঘরটিতে দিয়ে দিবেন। এরপর একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন এরপর আসি যোগ্যতার অন্যান্য তথ্য। ফার্স্ট অফ অল খানার সদস্য সংখ্যা দিয়ে দিবেন, খানার শিশু সংখ্যা উল্লেখ করে দিবেন। ধাপে ধাপে সবগুলো তথ্য দিয়ে দিবেন, যেমন খানা প্রধানের বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, খানার সদস্য কেউ কৃষিকাজ করে নাকি সেটা উল্লেখ করে দিবেন। আমি সবগুলো তথ্য দিয়ে দিচ্ছি, আপনি আমার তথ্যগুলো দেখে আপনারটা দিয়ে দিবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপরের সবগুলো তথ্য পূরণ করে আমি আপনাদের মাঝে আবারও আসছি। তো এভরিওয়ান, সবগুলো তথ্য সঠিক থাকলে সাবমিট করুন অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আবেদনটি সফলভাবে জমা হয়েছে। এরপর আবেদন ডাউনলোড করুন, এটাই ক্লিক করে দিবেন। তারপর এই আবেদন কপি এবং বাকি ডকুমেন্টগুলো সমাজসেবা অফিসে জমা দিয়ে আসবেন।
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।